অনেক রকমের সন্দেশই তো খেয়েছেন। এবার বানিয়ে নিন একদম ভিন্ন স্বাদের মালাই নাট সন্দেশ। এর থেকে সহজ আর মজাদার সন্দেশ রেসিপি দ্বিতীয়টি নেই। কেন বলছি? হঠাৎ মিষ্টি খেতে ইচ্ছে করলেই বাসায় থাকা জাস্ট 4টি উপকরণে তৈরি করতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম শেফ ইশিকা। ওয়েলকাম ব্যাক টু আইফুড চ্যানেল। মালাই নাট সন্দেশ বানানোর জন্য প্রথমে একটি প্যানে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। আপনারা ইচ্ছে করলে এখানে ময়দার পরিবর্তে আটাও নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। এবার চুলার মিডিয়াম আঁচে এই শুকনো প্যানে ময়দাটাকে হালকা রোস্ট করে নিব। ততক্ষণ পর্যন্ত রোস্ট করতে থাকবো যতক্ষণ পর্যন্ত ময়দার কাঁচা গন্ধটা দূর হয়ে একটা সুন্দর অ্যারোমানা ছড়িয়ে যায়। এটাকে অতিরিক্ত ভেজে লাল করার কোনো প্রয়োজন নেই। ময়দাটা ভাজা হয়ে গিয়েছে, এবার এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবার সেই একই প্যানে দিয়ে দিলাম 1.5 কাপ চিনি আর 1 কাপ পানি। এবার চিনি আর পানি একসাথে খুব ভালোভাবে মিশিয়ে একটি বলক তুলে নিব। শিরাতে বলক চলে এসেছে, এবার শিরাটাকে রান্না করতে থাকবো একতারে শিরা তৈরি হয়ে যাওয়া পর্যন্ত। যেহেতু চিনির পরিমাণ বেশি ব্যবহার করা হয়েছে আর পানির পরিমাণ কম, তাই একতারে শিরা হতে বেশি সময় লাগবে না, 1 থেকে 2 মিনিটের মধ্যেই তৈরি হয়ে যাবে। একতারে শিরা তৈরি হয়ে গিয়েছে, এবার আমি চুলার ফ্লেমটাকে অফ করে দিয়েছি। এবার চুলার ফ্লেমটা অফ রেখে শিরাতে অ্যাড করে দিলাম আগে থেকে ভেজে রাখা ময়দা। এবার ময়দা আর শিরা একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব, যেন কোনো রকম দলা না থাকে। আমি একটি হুইক্সের ব্যবহার করে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এতে করে কোনো রকম দলা থাকার সম্ভাবনা থাকবে না। ময়দাটা খুব ভালোভাবে মিশে গিয়েছে, এবার দিয়ে দিলাম 2 কাপ গুঁড়া দুধ। আপনাদের কাছেও যদি আমার মতো প্রিমিয়াম জার্মানি হানিকম কুকওয়্যার থাকে, তাহলে হুইক সরাসরি প্যানে ব্যবহার করতে পারবেন, কোনো রকম অসুবিধা হবে না। কারণ এগুলো সম্পূর্ণ লেজার কাট দিয়ে তৈরি, কোনো রকম আলগা ননস্টিক কোটিং নেই। আপনারা এই প্রিমিয়াম কুকওয়্যার গুলো আমার পেজ অথেন্টিক বাই ইশিকাতে কিনতে পেয়ে যাবেন, পেজের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এবার গুঁড়া দুধটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিব। গুঁড়া দুধটা খুব ভালোভাবে মিশে গিয়েছে, এবার দিয়ে দিলাম 2 টেবিল চামচ বাটার। এখানে বাটারের পরিবর্তে ঘি, ডালডা ব্যবহার করা যাবে, কিন্তু কোনোভাবেই তেল ব্যবহার করা যাবে না। এই পুরো সময় চুলার ফ্লেমটা অফই আছে। সবকিছু খুব ভালোভাবে মিশে যাওয়ার পর ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এমন হবে, না খুব বেশি ঘন না খুব বেশি পাতলা। আমার বাসায় এই মালাই নাট সন্দেশটা সবার খুব বেশি প্রিয়। আমি যখনই বানাই সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায়, তাই আমি একটু বেশি করে বানাচ্ছি। কিন্তু আপনারা ইচ্ছে করলে প্রথমে 1 কাপ গুঁড়া দুধ, হাফ কাপ ময়দা আর 1 কাপ চিনি দিয়ে বানিয়ে দেখতে পারেন। এখন এটাকে এভাবেই ফ্যানের নিচে ঠান্ডা হতে রেখে দিব, এতে করে ব্যাটারটা খুব ভালোভাবে জমে যাবে। ব্যাটারটা অলমোস্ট ঠান্ডা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন অলরেডি উপরের পাশটা জমে শক্ত হয়ে গিয়েছে। এখন আমি এটাকে নেড়েচেড়ে নিচের পাশটাকে উপরে দিয়ে দিচ্ছি, যেন আরো খুব ভালোভাবে শুকিয়ে যায়। এখন এই নিচের পাশটাকেও আবারও শুকাতে ফ্যানের নিচে রেখে দিব কিছুক্ষণের জন্য। সন্দেশের ব্যাটারটা খুব ভালোভাবে শুকিয়ে গিয়েছে, আমি 2 ভাগে ভাগ করে নিয়েছি। একটা ভাগ একটু বড় রেখেছি, আরেকটা ভাগ ছোট রেখেছি। এখন সন্দেশের বড় অংশে দিয়ে দিচ্ছি স্বাদ মতো পেস্তা বাদাম কুচি আর স্বাদ মতো খেজুর। আমি খেজুরগুলোকে এমন ছোট ছোট করে কেটে নিয়েছি। আমি বাদাম আর খেজুরের কোনো মাপ বলছি না, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নেবেন। হাতে হালকা ঘি মাখিয়ে নিয়েছি, এবার বাদাম আর খেজুর সন্দেশের ব্যাটারির সাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। বাদাম আর খেজুর অ্যাড করা মিশ্রণটাকে একটি চপিং বোর্ডের উপর নিয়ে শেপ করে নিচ্ছি। আমি সন্দেশটা কিছুটা চারকোনা শেপের তৈরি করছি, তাই চারকোনা করে নিয়েছি। আপনারা ইচ্ছে করলে রাউন্ড বা সিলিন্ডার শেপও করে নিতে পারেন। এবার ছোট অংশটাকে একটি বেকিং পেপারের উপরে নিয়ে বেলে নিচ্ছি। আপনাদের হাতের কাছে বেকিং পেপার অ্যাভেলেবেল না থাকলেও কোনো সমস্যা নেই, আপনারা চপিং বোর্ড বা কিচেন কাউন্টার টপের উপর হালকা ঘি ব্রাশ করে বেলে নিতে পারবেন। মিডিয়াম করে বেলে নিতে হবে, না খুব বেশি মোটা না খুব বেশি পাতলা। এবার আগে থেকে শেপ করে রাখা বাদামের মিক্সচারটাকে মাঝখানে বসিয়ে দিলাম। এবার রুটির মতো বেলে রাখা সন্দেশের মিক্সচারটা দিয়ে কভার করে নিচ্ছি। আঙুলের সাহায্যে চেপে চেপে 2 পাশ সিল করে দিয়েছি, এবার শেপ করে নিচ্ছি। এবার এই বেকিং পেপারে মুড়িয়ে সন্দেশটাকে ফ্রিজে সেট হতে রেখে দিব 20 মিনিটের মতো। 20 মিনিট পর ফিরে এলাম। মাশাআল্লাহ, দেখতেই পারছেন 20 মিনিটে সন্দেশটা কত সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এখন সন্দেশটাকে আমার পছন্দ মতো পিস করে নিব। ব্যাস তৈরি হয়ে গেল সবচেয়ে মজাদার মালাই নাট সন্দেশ। এই সন্দেশটা কাউকে বানিয়ে খাওয়ালে সে তো বুঝতেই পারবে না যে আপনি এটা বাসায় তৈরি করেছেন, এতটাই বেশি মজাদার। মনে করবে আপনি কোনো মিষ্টির দোকান থেকে কিনে নিয়ে এসেছেন। সন্দেশটা খাওয়ার সময় যখন দাঁতের নিচে বাদাম আর খেজুর পড়ে, তখন খেতে অসাধারণ লাগে। গুঁড়া দুধের সন্দেশ তো খেতে এমনিতেই খুব বেশি মজাদার হয়ে থাকে, সেই সাথে যদি হয় মালাই নাট সন্দেশ, তাহলে তো আর কোনো কথাই নেই। আমার আজকের এই মালাই নাট সন্দেশ রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।